আবারও চলে আসলাম নারায়ণগঞ্জের সেই ভাইরাল পুকুরে গোসল করতে। আগের ব্লগে অনেকেই জিজ্ঞেস করেছিল লোকেশনের কথা, তো এই ব্লগে লোকেশন তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল রেডিমেডি হয়ে নাস্তা খাইতে খাইতে বের হয়ে গেলাম। তো আজকের প্ল্যানটা মূলত অগ্রিম কোনো প্ল্যান ছিল না, হুটহাট করে প্ল্যান হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাইক নিয়ে চলে আসলো আমাদের ইয়ো ইমাম সাহেব, আর আসার সাথে সাথে সব সময়ের মতো বাইক দিয়ে দিল আমার হাতে। তো এখন আমরা সর্বপ্রথম চলে যাব জালকুড়ি পাম্পে। দুপুরবেলা পাম্পে সিরিয়াল কম থাকে, যার কারণে আমাদের তেল নেওয়া ফরজ হয়ে গেল। তেল নেওয়া শেষ হওয়ার সাথে সাথে আমরা 3 গাড়ি একসাথে রওনা হলাম। আমরা শুরুতে জালকুড়ি অটো স্ট্যান্ড থেকে ঢাকেশ্বরী 2 নম্বর অটো স্ট্যান্ড পর্যন্ত যাব। ঢাকেশ্বরী 2 নম্বর অটো স্ট্যান্ড আসার পর নারায়ণগঞ্জের দিকে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে একটু সামনে যাওয়ার পর দেখা যাবে হাতের বামে একটা রাস্তা গেছে। তো যারা মূলত বাইক নিয়ে যাবেন তারা আমাদের এই ভিডিও দেখে দেখেই চলে যেতে পারবেন, আর যারা বাইক ছাড়া যাবেন তারাও চাইলে অটো বা মিশু নিয়ে চলে যেতে পারবেন। তো বামের এই রাস্তার সামনে দাঁড়িয়ে যে কোনো মিশুওয়ালা মামাকে বললেই হবে যে চিত্তরঞ্জন পুকুর পার নামিয়ে দিয়ে আসতে। ঢাকেশ্বরী 2 নম্বরের সেই বামের রাস্তা দিয়ে বরাবর আসার পর দেখতে পাবেন একটা 4 রাস্তার মোড়, সেখান দিয়ে বরাবর চলে আসবেন। বরাবর যেতে যেতেই দেখবেন একটি রাস্তা সোজা চলে গেছে ডান দিকে। ডান দিকের রাস্তা দিয়ে ঢুকে যাওয়ার পর আর এদিক সেদিক না তাকিয়ে বরাবর যেতে থাকবেন। বরাবর যেতে যেতে হঠাৎ দেখতে পাবেন একটি পুকুর ঘেঁষে চলে গেছে বাম দিকে একটা রাস্তা। বাম দিকের রাস্তা দিয়ে ঢুকে যাবেন। বাম পাশে খেয়াল করতে করতে একটু সামনে গেলেই পৌঁছে যাবেন চিত্তরঞ্জন সেই ভাইরাল পুকুরের সামনে। গোষ্ঠী মারছে, এদিকে দেখি 2টা টুনটুনি পাখি হাইটা যাইতেছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা নারায়ণগঞ্জের সেই ভাইরাল পুকুরের সামনে চলে এসেছি। এই গরমের মধ্যে অল্প বাজেটে ট্যুর দেওয়ার মতো একটা অস্থির প্লেস। তো ভিডিও দেখে চলে আসতে পারলে তো পারলেন, আর যদি না পারেন তাহলে লোকেশনের নাম হলো চিত্তরঞ্জন। আপনারা চাইলে গুগল ম্যাপ বা কাউকে জিজ্ঞেস করতে করতেও চলে আসতে পারেন। তো বক বক অনেক বেশি করে ফেলেছি, এখন হলো এনজয় করার পালা। তো এই বিশাল পুকুরের চারপাশে কয়েকটা সিঁড়িঘাটা আছে, তো লোকজন কম এমন একটা সিঁড়িঘাটা বেছে নিয়ে আমরা চলে গেলাম সেটার কাছে। তারপর আর কি একজন একজন করে ঝাঁপ দিতে শুরু করলাম পুকুরের মধ্যে। সবার ঝাঁপ দেওয়া শেষে সাকিব তার তিমি মাছের মতো শরীরটা নিয়ে একটা তেলাপিয়ার পোনার মতো বাচ্চার উপর ঝাঁপ দিয়ে দিল। তো যাই হোক, আজকের সব থেকে বিনোদনমূলক বা এনজয়েবল যে মোমেন্টটা ছিল সেটা হলো পানির মধ্যে গান গাওয়া। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুলে কালো আখি কালো কালো আরো কাজলের সেও কালো কি বলতে